নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9 এর লেসন 2 যে অল অ্যাবাউট এ ডগ নামক গল্পটা রয়েছে তার এক্সারসাইজ 7 এর গ্রামাটিক্যাল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এটা তোমাদের পাঠ্য বইয়ে 16 পাতায় রয়েছে, 16 পেজে। অল অ্যাবাউট এ ডগ এই গল্পটার লেখক হলেন এজি গার্ডিনার। আজকে আমি এক্সারসাইজ 7 এর যে গ্রামাটিক্যাল পোর্শন গুলো নিয়ে আলোচনা করব সেটা মূলত ভয়েস চেঞ্জ। ইতিপূর্বে আমরা এক্সারসাইজ 5, 6 এবং 9 এর অন্যান্য গল্পের গ্রামাটিক্যাল ক্লাসগুলো নিয়েও আলোচনা করেছিলাম। আচ্ছা, এবারে দেখা যাক যে ভয়েস চেঞ্জে প্রথম ভয়েস চেঞ্জটা কি রয়েছে। দে এগ্রিড টু মাই প্ল্যান, তারা আমার প্রস্তাবে রাজি হয়েছিল। এগ্রিড টু মানে কি? রাজি হওয়া। মানে এখানে দেখো পাস্ট টেন্সে রয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ সাধারণ অতীতকালে রয়েছে। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে এই বাক্যের সাবজেক্ট, ক্রিয়াপদ এবং অবজেক্ট কোনটা আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে। ইতিপূর্বে আমি বলেছিলাম যে কোনো বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় এবং ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তা এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? এগ্রিড টু। এগ্রিড টু এটা হলো ক্রিয়াপদ, একে আমরা, এটা হলো ভার্ব। ক্রিয়াপদ বলতে ভার্ব। একে আমরা প্রশ্ন করছি কে আমার প্রস্তাবে রাজি হয়েছিল? তাহারা মানে তারা। এই অংশটুকু হলো সাবজেক্ট। এবার আমরা ক্রিয়াপদকে আবার প্রশ্ন করছি তারা আমার কিসে রাজি হয়েছিল? আমার প্রস্তাবে। এটা হলো অবজেক্ট। সবকটা সংক্ষেপে লিখলাম, ও বি জে শুধু লিখলাম, অবজেক্ট। এবারে এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে একই নিয়ম। প্রথমে আমাদের অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। এখানে অবজেক্ট কোনটা? মাই প্ল্যান। মাই প্ল্যান। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভাগ বসবে। এখানে দেখো প্ল্যানস কিন্তু নেই, মানে অনেকগুলো পরিকল্পনা নয়, একটাই প্ল্যান। তাই এখানে ওয়াজ বসবে। যদি এটা বহু বচন হতো সেক্ষেত্রে ওয়ার বসতো। মাই প্ল্যান ওয়াজ। এবার দেখো এগ্রিড টু। এগ্রিড টু মানে রাজি হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এইটা মূল ভাবটা হলো এগ্রি, এ জি আর ডবল ই। এগ্রি মানে রাজি হওয়া, এটা হলো প্রেজেন্ট টেন্সে। এর সঙ্গে বি যোগ হয়েছে, এ জি আর ডবল ই বি। এটা হলো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেলও এ জি আর ডবল ই ডি। প্রেজেন্ট টেন্সে হলো এগ্রি, পাস্ট টেন্সে এগ্রিড এবং পাস্ট পার্টিসিপেলও এগ্রিড। তাহলে এখানে আমাদের পাস্ট পার্টিসিপেলটাই বসে যাবে এগ্রিড, এ জি আর ডবল ই ডি। তারপর টুটা বসে যাবে যেহেতু এটা একসঙ্গেই। মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু, তারপর একটা বাই প্রিপোজিশন বসবে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী। তারপরে এখানে যেহেতু প্রোনাউন আছে, প্রোনাউনের পরিবর্তিত রূপটা বসবে। দে, এই প্রোনাউনটার পরিবর্তিত রূপটা হলো দেম, THEM, দেম, THEM, দেম, দেম। মাই প্ল্যান ওয়াজ এগ্রিড টু বাই দেম। এবারে পরে ভয়েস চেঞ্জটা খেয়াল করে দেখো। পরে ভয়েস চেঞ্জটা এখানে কি বলছে? মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন। আচ্ছা, আমি এর দাগেরটা এখন একটা জিনিস বলা হয়নি। দে এগ্রিড টু মাই প্ল্যান, তারা আমার প্রস্তাবে রাজি হয়েছিল। এবার এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে করলাম, আমার প্রস্তাবটা রাজি হয়েছিল তাদের দ্বারা। প্রথমটা হলো তারা রাজি হয়েছিল আমার প্রস্তাবে। এবার যখন এটা প্যাসিভ ভয়েসে করা হলো, আমার প্রস্তাবটা রাজি হয়েছিল বা সম্মতি হয়েছিল
বা সম্মতি দিয়েছিল তাদের দ্বারা। এবার বিদ্যাকে কি রয়েছে দেখা যাক। মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন। আমার ভাই আমার প্রিয় কলমটা হারিয়ে ফেলেছে। তা এই বাক্যটাও দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ সাধারণ অতীতকালে রয়েছে। এই বাক্যের মূল ক্রিয়াপদটা হলো লস্ট, এটা হলো পাস্ট টেন্স, এটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, এটা হলো ভার্ব। এবার আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে আমার প্রিয় কলমটা হারিয়ে ফেলেছে, তাহলে উত্তরটা হচ্ছে মাই ব্রাদার। তাহলে মাই ব্রাদার হলো এই বাক্যের সাবজেক্ট। আবার আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি আমার ভাই কি হারিয়ে ফেলেছে, কারণ ইতিপূর্বে আমি এটা বলেছি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। এটা সংক্ষেপে লিখলাম, যে কোনো বাক্যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। তাহলে আমার ভাই কি হারিয়ে ফেলেছে, আমার ভাই আমার প্রিয় কলমটা হারিয়ে ফেলেছে, এটা হলো এই বাক্যের অবজেক্ট। ও বি শুধু দিয়ে রাখলাম এটা সংক্ষেপে। তা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। তা এটা যেহেতু অবজেক্ট তাহলে এটা সাবজেক্টের জায়গায় আসছে, মানে প্রথমে চলে আসছে। মাই ফেভারিট, FAVOURITE, মাই ফেভারিট আমার প্রিয়, পেন, এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে এবং এটা সিঙ্গুলার নাম্বার, এখানে কিন্তু পেন করা নেই, অনেকগুলো পেন নয়, এখানে একটাই পেন, তাই এখানে ওয়াজ বসবে। মাই ফেভারিট পেন ওয়াজ। আচ্ছা, এখানে লস্ট মানে হারিয়ে গিয়েছে, এইটা এসেছে লুজ থেকে, LOOC, লুজ। এটা হলো প্রেজেন্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্স, LOST লস্ট হলো পাস্ট টেন্স, আর পাস্ট পার্টিসিপল হলো লস্ট। লুজ, লস্ট। লুজ মানে হারিয়ে যাওয়া, লস্ট মানে হারিয়ে গিয়েছে, আর পাস্ট পার্টিসিপল হলো লস্ট। তাহলে এখানে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী ভার্বের 3 নম্বর রূপটা বসবে, তাহলে এখানে ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপলটা বসবে, এখানে হলো লস্ট। সবসময় কিন্তু পাস্ট টেন্সে যা হবে তার যে পাস্ট পার্টিসিপলের সেই রূপটা হবে সেটা কিন্তু নয়। ক্ষেত্র বিশেষে বা কয়েকটা ক্ষেত্রে বা কিছু কিছু ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হলেও অনেক ক্ষেত্রে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই আলাদা। তাহলে মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট, তারপর একটা বাই প্রিপোজিশন বসবে। এখানে দেখো সাবজেক্টটা রয়েছে মাই ব্রাদার, যেহেতু এখানে সাবজেক্টটা মাই ব্রাদার রয়েছে, এখানে কোনো প্রোনাউন নয়, তাই এখানে এটা একটা নাউন, তাই এই নাউনটা বসে যাবে মাই ব্রাদার, BROTHER। মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। তার প্রথমটা মানে প্রসঙ্গে কি ছিল, মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, আমার ভাই আমার প্রিয় কলমটা হারিয়ে ফেলেছে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েসে যখন করলাম এটা ইংরেজিটা হলো আমার প্রিয় কলমটা হারিয়ে গিয়েছে আমার ভাইয়ের দ্বারা। এবারে সি এর দাগে কি রয়েছে দেখা যাক। দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, লোকটা একটা চিঠি লিখছে। এটা কোন টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম বা সূত্রটা হলো প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্টের নাম্বার অনুযায়ী একটা বিভার্ব বসবে। এখানে দেখো এটা যেহেতু ম্যানটা সিঙ্গুলার তাই এখানে একটা বিভার্ব বসেছে। আচ্ছা, আমি পাশের সূত্রটা দেখে লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস বিভার্ব বা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস মেন ভার্ব। আচ্ছা, শুধু ভার্ব লিখলাম, ভার্ব প্লাস, আচ্ছা প্লাস না দিয়ে এখানে একটা আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে সাবজেক্ট, তারপর একটা বিভার্ব বসবে, তারপর একটা মূল ভার্ব এবং তার সঙ্গে
আইএনজি বসবে, মূল ভার্ব আইএনজি এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে একটা সাবজেক্ট বসছে, তারপরে বি ভার্ব বসছে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবং ভার্বের এখানে কিন্তু 1 নম্বর রূপ বসবে, ভার্বের 1 নম্বর রূপ এবং তার সঙ্গে আইএনজি। এখানে দেখো পুরো ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে নাকি। প্রথমে একটা সাবজেক্ট, আচ্ছা দ্য ম্যানটা হলো একটা সাবজেক্ট, তারপরে বি ভার্বটা হলো ইজ, তারপরে রাইট মানে লেখা, রাইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এই লেটারটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো এখানে যেহেতু রাইটিংটা লেখা, এটা হলো এই বাক্যের ক্রিয়াপদ বা ভার্ব। ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করছি কে চিঠি লিখছে, উত্তরে দাঁড়াচ্ছে মানুষটা বা লোকটা, এটা হলো সাবজেক্ট। আবার আমরা ঘুরিয়ে পরক্ষণে ক্রিয়াপদকে প্রশ্ন করছি লোকটা কি করছে, লোকটা একটা চিঠি লিখছে, এটা হলো এই বাক্যের অবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে এ লেটার, LETTER, এই লেটারটা প্রথমে চলে আসবে। তারপরে সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার্ব বসবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স এবং এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাই এখানে একটা ইজ বসবে, এ লেটার ইজ। তারপরে কন্টিনিউয়াস টেন্সে সেটা পাস্ট হোক প্রেজেন্ট হোক, সর্বদা ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় একটা বিং কথা আসবে, দ্য লেটার ইজ বিং। তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ, এখানে মূল ভার্ব কোনটা, রাইট, WRITE, রাইট মানে লেখা। এর পাস্ট টেন্স হলো রোট, WROT, রোট মানে লিখেছিল। এবার রিটেন, WRITTEN। তাহলে এটা হলো প্রেজেন্ট টেন্স, রাইটটা হলো প্রেজেন্ট টেন্স, রোটটা হলো পাস্ট টেন্স এবং রিটেনটা হলো পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট, আর এটা সংক্ষেপে লিখলাম পাস্ট পার্টিসিপল। একটু আগে আমি এটাই বলছিলাম, দেখো এখানে রোট রয়েছে, এখানে রিটেন রয়েছে, সর্বদা কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এক হবে না বা এক হতে পারে না। এখানে তাহলে মূল ভার্বের 3 নম্বর রূপ, এখানে মূল ভার্ব কোনটা, রিটেন, এখানে রিটেনটা বসে যাবে, WRITTEN, রিটেন। এ লেটার ইজ বিং রিটেন, তারপরে একটা বাই প্রিপোজিশন বসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে এবং এখানে সাবজেক্টটা যেহেতু একটা নাউন, তাই সাবজেক্টটা কোনো পরিবর্তিত না হয়ে ওটাই বসে যাবে। যদি কোনো প্রোনাউন থাকতো তাহলে প্রোনাউনটা পরিবর্তিত হয়ে বা তার পরিবর্তিত রূপটা বসতো। এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান, দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, লোকটা একটা চিঠি লিখছে, একটা চিঠি। এবারে যখন এটাকে আমরা প্যাসিভ ভয়েসে করলাম, একটা চিঠি লেখা হচ্ছে লোকটির দ্বারা। প্রথমে অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, লোকটা একটা চিঠি লিখছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করলাম, এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান, এটার বাংলাটা হলো একটা চিঠি লেখা হচ্ছে লোকটির দ্বারা। এবার ডির দাগে ভয়েস চেঞ্জটা কি রয়েছে দেখা যাক। তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, তিতলি তার ঘড়িটা খুঁজছে, এটাও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তা, আচ্ছা এখানে একটা জিনিস বলার রয়েছে, আচ্ছা ওয়াচ, ওয়াচ এবং ক্লক এই দুটোর মধ্যে পার্থক্য কি। ওয়াচ মানেও ঘড়ি, ক্লক মানেও ঘড়ি। ওয়াচ বলতে যে জিনিসটা ছোট, মানে এই ওয়াচ এবং ক্লকের মধ্যে একটাই বেশি পার্থক্য রয়েছে, দুটোর বাংলা অর্থ ঘড়ি বোঝালো, দুটোর মধ্যে একটা যেটা বেশি পার্থক্য বা মূল পার্থক্য হলো দুটোর আকৃতিগতভাবে এবং বহনযোগ্যতার উপরে। আকৃতিগত বলতে ওয়াচ বলতে সেটা আকৃতিতে ছোট হবে এবং সেটা এক স্থান থেকে অন্য স্থানে সহজে বহন করা যাবে বা ক্যারি করা যাবে।
যেমন হলো হাত ঘড়ি, সেটা হলো রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ এটাকে বলা হয় ওয়াচ। আর ক্লক বলতে যেটা আকারে তুলনামূলকভাবে বড় এবং যেটা সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে বহন করার ক্ষেত্রে বা বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা কষ্টসাধ্য বা শ্রমসাধ্য, এইরকম জিনিসকে বলা হয় ক্লক। এক কথায় যদি বলা যায়, ওয়াচ হলো আকারে ছোট এবং ক্লক হলো আকারে বড়, এবং ওয়াচটা সাধারণত হাতে পরা হয় এবং ক্লকটা সাধারণত দেওয়ালে টাঙানো থাকে। তিতলি ইজ লুকিং ফর আর ওয়াচ, তিতলি তার ঘড়িটা খুঁজছে। তা এখানে এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? লুকিং ফর মানে খোঁজা, এটা হলো ক্রিয়াপদ, ভার্ব। আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে ঘড়িটা খুঁজছে? তিতলি। তিতলিটা হলো সাবজেক্ট। তিতলি কি খুঁজছে? হার ওয়াচ, তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে হার ওয়াচ, হার ওয়াচ। এখানে সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে। এখানে যেহেতু ওয়াচটা সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্স, তাই এখানে এটা যেহেতু এক বচন, তাই এখানে ইজ বসবে। হার ওয়াচ ইজ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, সেটা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আসবে, বিভার্বের পরে সর্বদা একটা বিইং, বিই আইএনজি, বিইং এই শব্দটা যোগ হবে। হার ওয়াচ ইজ বিং, তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ। এখানে লুকিং ফর মানে খোঁজা, এখানে মূল ভার্ব হলো লুক, এল ডবল ও কে, লুক মানে খোঁজা, এটা হলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সে এল ডবল ও কে ইডি এবং পাস্ট পার্টিসিপেলেও এল ডবল ও কে ইডি। এটা হলো প্রেজেন্ট টেন্সে লুক, পাস্ট টেন্সে লুকড এর সঙ্গে ইডি যোগ হয়েছে, পাস্ট পার্টিসিপেলেও ইডি যোগ হয়েছে, মানে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল দুটোই একই। তাহলে হার ওয়াচ ইজ বিং লুক, এল ডবল ও কে ইডি, লুকড। তারপর একটা বাই প্রিপোজিশন বসবে। যেহেতু তিতলিটা কারোর নাম, তাহলে এখানে তিতলিটা বসে যাবে, TITLI। ঋতুপর্ণ ঘোষের একটা বিখ্যাত সিনেমা তিতলি। তিতলি ইজ লুকিং ফর আর ওয়াচ, তিতলি তার ঘড়িটা খুঁজছে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। এটা হলো প্যাসিভ ভয়েসে করা হলো হার ওয়াচ ইজ বিং লুকড বাই তিতলি, তার ঘড়িটা তিতলির দ্বারা খোঁজা হচ্ছে। আজকের আমি এই 4টে ভয়েস নিয়ে আলোচনা করলাম। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।